ভারতীয় বাংলা ছবির জগতে এক অন্যতম প্রধান অভিনেতা। ইনি বহু জনপ্রিয় রোম্যান্টিক এবং সামাজিক বাংলা ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে ইনি পশ্চিমবঙ্গের একজন পরিচিত এমপি ছিলেন। অভিনয় জীবন খুব স্থিতিশীল এবং সরল হলেও তার রাজনৈতিক কেরিয়ারে বহু বিতর্কে জড়িয়েছেন। এর মধ্যে মহিলাদের বিষয়ে তার হুমকি যথেষ্ট সমালোচিত এবং পরবর্তীকালে তার সাথে বাংলা চিটফান্ড সংস্থা রোজভ্যালির নামও জড়িয়েছে। হ্যাঁ, এতক্ষণ যার কথা বলছিলাম সেই তাপস পাল। ইনি ছিলেন একজন ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ, বাংলা চলচ্চিত্রের অন্যতম নন্দিত অভিনেতা। এই জনপ্রিয় অভিনেতা তাপস পাল 1958 সালের 29শে সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে ইনি নন্দিনী পালের সাথে বিয়ে হয়েছিল, যিনি বিগ বস বাংলা সিজন 2 এর একজন অংশগ্রহণকারী ছিলেন, এবং এদের মেয়ের নাম সোহিনী, যে একজন টলিউড অভিনেত্রী ছিলেন। যাই হোক, এবার আসি এনার শিক্ষার বিষয়ে। এই বিখ্যাত অভিনেতা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে হুগলি মহসিন কলেজ থেকে বায়োসায়েন্স ডিগ্রি নিয়ে স্নাতক হন। চলচ্চিত্র কেরিয়ার: এনাকে 1980 সালে তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি ছবিতে প্রথম চলচ্চিত্রে দেখা যায় এবং এটার মাধ্যমেই তার খ্যাতি ও জনপ্রিয়তা অর্জিত হয়। এরপর 1981 সালে সাহেব, 1984 সালে পারাবত প্রিয়া, 1985 সালে ভালোবাসা ভালোবাসা এর মতো চলচ্চিত্র দিয়ে তার খ্যাতি বজায় রাখেন। এছাড়াও 1986 সালে চয়ন, অমর বন্ধন এরকম অনেক ছবিতে ইনি কাজ করেছেন। এই মহান অভিনেতা তাপস পাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন এবং 2 মেয়াদে আলিপুর থেকে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এমনকি ইনি এনার জীবনে প্রচুর পুরস্কারও অর্জন করেছেন, যেমন 1993 সালে রূপবানের জন্য কালাকার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা, 1996 সালে মেজ বউয়ের জন্য কালাকার পুরস্কার, 1901 সালে মামা ভাগ্নের জন্য পুরস্কার, এরকম অনেক পুরস্কার ইনি অর্জন করেছেন। একটা সময় বাংলা ইন্ডাস্ট্রির 3 কিংবদন্তি নায়ক, তাদেরকেই ঘিরে চলত বাংলা ইন্ডাস্ট্রির রমরমা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী এবং তাপস পাল। তারা যেমন অভিনেতা হিসেবে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, ঠিক সেইভাবেই ছিলেন ভালো বন্ধু। 3 জনের মধ্যে এখন আর একজন নেই। 2020 সালে পরলোক গমন করেন অভিনেতা তাপস পাল। যাই হোক, এই বিখ্যাত রাজনীতিবিদ তৎসঙ্গে একজন মহান অভিনেতার মৃত্যু হয়েছে 2020 সালের 18ই ফেব্রুয়ারি। ইনি হৃদরোগে ভুগছিলেন এবং জেলে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 61 বছর বয়সে পরলোক গমন করেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক করে দাও ও এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।